লিবারেশন এই চারটি দলের নেতৃবৃন্দ আমরা এখানে সামিল হয়েছে খুব অল্প সময়ের নোটিশের মধ্যে। আমরা আজকের এই দিনটিতে এই কথাই বলতে চাই যে মধ্যপ্রাচ্যে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে অনেকেই আশঙ্কা করছেন যে আবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কিনা। বামপন্থীরা প্যালেস্টাইন সংহতি দিবস উদযাপন করছে। আমরা শিলচরেও চারটা বামপন্থী দল সিপিআইএম, সিপিআইএমএল লিবারেশন, সিপিআই এবং সারা ভারত ফরওয়ার্ড ব্লক আমরা যৌথভাবে এই কর্মসূচি পালন করেছি। আমরা এই কথা বলেছি যে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে ইসরায়েল যেভাবে 42 লক্ষের উপরে প্রায় 43,000 মানুষকে তারা হত্যা করেছে এবং সেই হত্যালীলা এখনও চালিয়ে যাচ্ছে। মানুষকে তাদের ঘরবাড়ি থেকে তাদেরকে বাস্তুচ্যুত করছে এবং শিশুদেরকে হত্যা করছে বিরাট সংখ্যায়। আমরা তার বিরুদ্ধে আমরা নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে এই ইসরায়েল যেভাবে তারা লেবাননের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে এবং হিজবুল্লাহকে ধ্বংস করার নামে হিজবুল্লাহর যে প্রধান সেই প্রধানকে হত্যা করেছে। ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে, সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং এই যুদ্ধ ঘোষণা করে তারা যে একটা যে পরিবেশ, যুদ্ধের পরিবেশ তারা সৃষ্টি করেছে, যাতে অনেকে আশঙ্কা করছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় কিনা। তার বিরুদ্ধে আমাদের আজকের এই কর্মসূচি। আমরা শান্তি চাই, শান্তির সপক্ষে আমরা লড়াই করছি এবং আমরা এটা লক্ষ্য করেছি যে ইসরায়েলকে মদত দিচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ, ইংল্যান্ড সহ সাম্রাজ্যবাদী দেশগুলা এবং তারা তাদেরকে অস্ত্রশস্ত্র তারা সরবরাহ করছে। শুধু তাই না, এই মার্কিন সাম্রাজ্যবাদ আজকে বাংলাদেশে যে ঘটনাবলী ঘটছে তার পেছনেও মার্কিন সাম্রাজ্যবাদ রয়েছে এবং বাংলাদেশি মৌলবাদীদের পেছনে মার্কিন সাম্রাজ্যবাদ রয়েছে। তারা সেই দেশের যারা গণতন্ত্র প্রিয় যারা আছেন তাদেরকে তারা হত্যা করছে, তাদেরকে তারা মারধর করছে, তাদের বেশিরভাগ ইসলাম ধর্মাবলম্বী এবং একই সঙ্গে বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দু, সংখ্যালঘু খ্রিস্টান, বৌদ্ধ তাদের উপর অত্যাচার করছে, তাদেরকে আক্রমণ করছে, তাদেরকে দুর্গাপূজা করতে দেবে না বলে তারা বলছে। এই ঘটনাগুলো নিন্দনীয় এবং তার পেছনে মার্কিন সাম্রাজ্যবাদ রয়েছে। সুতরাং আজকের এই কর্মসূচিতে আমরা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও আমাদের আজকের এই কর্মসূচি। তোর সঙ্গে আমি বলছি বন্ধুগণ যে 7 অক্টোবর আজকে 1 বছর পূর্ণ হলো, তাই আমরা চাইছি যুদ্ধ নয়, শান্তি চাই। বামপন্থীরা সর্বদাই শান্তির পক্ষে, তাই আজকে আমাদের আজকের যে সমাবেশ, আমরা শান্তি চাইছি। শুধু আসামে নয়, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আমরা যুদ্ধ চাই না, আমরা জেহাদ চাই না, আমরা আক্রমণ চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই শান্তিজীবী মানুষরা তাদের নিজ নিজ রাজ্যে তাদের ধর্ম নিয়ে তারা সঠিক বা বসবাস করুক, শান্তিতে বসবাস করুক। বন্ধুগণ, আজকে শুধু শিলচরে নয়, সারা ভারতবর্ষে বামপন্থী দল আজকের এই কর্মসূচি হাতে নিয়েছে। কেন? আপনারা নিশ্চয় জানেন বামপন্থীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। তাই আজকে 7 অক্টোবর কিসের জন্য আমরা সেই উদ্দেশ্য সামনে রেখে আজকে সমবেত হয়েছি। আপনারা অনেকেই জানেন, যারা পত্রপত্রিকা পড়েন, মিডিয়া খবর রাখেন, ইলেকট্রনিক মিডিয়ার খবর রাখেন, টিভি দেখেন, তারা নিশ্চয়ই জানেন যে প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। তারই আজ 1 বছর পূর্ণ হলো। এই 1 বছর
যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে ইসরায়েল ভরপুর আক্রমণের ফলে অগণিত সাধারণ মানুষ, বিশেষভাবে গর্ভবতী মহিলা, শিশু, ছাত্র, যুবসহ আপামর জনসাধারণের উপর, কৃষক, সমস্ত ধরনের মানুষের উপর অবাধে অত্যাচার চালাচ্ছে ইসরায়েল। সেটা অমানবিক। তাই বামপন্থী দলগুলা যেখানে ভারতে হোক, ভারতের কোনো রাজ্যে হোক, ভারতের বাইরে কোনো বিশ্বের কোনো দেশে হোক, যখনই যেখানে অমানবিকতা সুলভ কোনো ধ্বংসলীলা চলে, তার বিরুদ্ধে বামপন্থীরা গর্জে ওঠে এবং যারা সেই আক্রমণের শিকার হন তাদের প্রতি সহমর্মিতা এবং সহমর্মিতা জ্ঞাপন করে। তাই আজকে ইসরায়েলের আক্রমণে ফিলিস্তিনের যে 42,000 লোকের অধিক মানুষকে হত্যা করা হয়েছে, ধ্বংস করা হয়েছে স্কুল, কলেজ, হসপিটাল, বিভিন্ন বাসগৃহ, তার প্রতিবাদ আমরা করছি, ধিক্কার জানাচ্ছি ইসরায়েলকে। আমাদের যে ধরনের বামপন্থী 4টা দল আজকে সমস্ত ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ করছে, যেখানে মানুষের উপরে অত্যাচার হয় বামপন্থীরা সে তার প্রতিবাদ করে। আজকে ফিলিস্তিনিতে হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে, সেটা আমরা নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। আজকে যে আমেরিকার ষড়যন্ত্রের আমেরিকা ফিলিস্তিনির পিছনে, এই ইসরায়েলের পিছনে ষড়যন্ত্র করে ইসরায়েলকে ধ্বংস করার জন্য আজকে যে 43 লক্ষ মানুষকে হত্যা করেছে, সেটা আমরা নিন্দা জানাই। বন্ধুগণ, ফিলিস্তিনের উপর যেভাবে ইসরায়েলের আক্রমণ, সেটার বিরুদ্ধে আমরা নিন্দা ও ধিক্কার জানাই আমেরিকাকে। ওনার বিজনেসের জন্য উনি যে অস্ত্রোপচার করছেন, সমস্ত পৃথিবীতে যুদ্ধ লাগানোর পিছনে আমেরিকার সাম্রাজ্যবাদের হাত আছে। আমরা এসবের বিরুদ্ধে নিন্দা ও ধিক্কার জানাই। আজকে নিরীহ মানুষরা এইভাবে প্রাণ যাচ্ছে, এইসবের বিরুদ্ধে আজকে যেভাবে যে দেশেই আন্দোলন হোক এবং যুদ্ধ হলে সমস্ত পৃথিবীর উপরে এটার প্রভাব পড়ে, সমস্ত জিনিসপত্রের দাম বাড়ে, তেলের দাম বাড়ে। এসব আমরা প্রতিবাদ করছি, আমাদের দেশেও সেটার প্রভাব পড়বে। আমরা এসব মানি না।